অনেক হলো, মানে আপনাদের ধর্ম কর্ম সব কিছু আমরা দেখছিলাম, কিন্তু এবার বোধহয় বাঁশিটা ছেড়ে সুদর্শন চক্র ধরার সময় এসেছে। যেটা যারা একেবারে ঘোর সেকুলার ছিল তারাও এখন দেখছি চারপাশে বলছে, ফিসফাস করে বলছে, তারা মোটামুটি একটা ট্রানজিশন ফেজে আছে। যখন তারা সেকুলার ছিল তখন এক ধরনের কথা বলতো, এখন কট্টর হিন্দু হিসাবে আরেক ধরনের কথা বলছে। হিন্দু ঐক্য না হলে ভারতের পতন অবশ্যম্ভাবী। আপনার সময় শুরু এখন। প্রথমেই বলি, নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না। নিরপেক্ষ টার্মটা একটা ভেগ টার্ম, হয় সাদা নয় কালো, হয় ভালো নয় মন্দ, মাঝামাঝি কিছু হতে পারে না। দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার নামে আমরা যা করেছি সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ। আমরা যেটা করেছি তার ফল আজকে আমরা ভোগ করছি। এটা থেকে যখন না বেরিয়ে আসতে পারি, তাহলে যে সরাসরি প্রত্যক্ষভাবে হিন্দু নিধন শুরু হয়েছে, এটা থেকে হিন্দুকে বাঁচানো সম্ভবপর নয়। যখন দেখা যায় যে ট্রাউজার নামিয়ে সে খুঁজছে সন্ত্রাসী, যে একে মারা যাবে কি যাবে না, সেটা আসলে সে কি খুঁজছে? সে খুঁজছে ধর্মের পরিচয়, সে কোন ধর্মের মানুষ। ধর্ম এখানে টার্গেট, হিন্দু এখানে টার্গেট। কিছুদিন আগে খ্রিস্টানরা টার্গেট ছিল, সেখান থেকে এখন টার্গেট চলে গিয়ে হিন্দুদের ওপর সম্পূর্ণভাবে ফোকাস এসেছে। আসলে কিছু বছর যাবত, ধরুন গত বছরই 2 কোটি মানুষ কাশ্মীরে গেছে, এবার সেটার সংখ্যা প্রায় 3-3.5 কোটি হতে পারত পর্যটকরা সেখানে যাবার উপক্রম। এবং আমিও 10 দিন আগে মাত্র কাশ্মীর থেকে ফিরেছি। সেখানে SKICC-তে রাম জন্মোৎসব পালন করলাম রামনবমীর দিন, এবং সেই রামনবমীতে সেখানকার মানুষজনের যে উৎসাহ এবং সারা ভারতবর্ষ থেকে যারা এসেছে তাদের যে উৎসাহ, দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক দেখা গেল। ফারাক এই কারণে দেখা গেল যে কাশ্মীরিরা 370 উঠে যাবার পরও যতটা কাশ্মীরি হয়ে রয়েছে ততটা ভারতীয় কিন্তু হয়ে উঠতে পারেনি। তাদের মনের মধ্যে এখনও কোথাও বোধহয় দ্বিধা আছে। অনেক বেশি সংখ্যক মানুষ ভারতীয়তার সঙ্গে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করছে, কিন্তু তারও মধ্যে স্থানীয় মানুষজন রয়ে গেছে যারা এখনও পূর্ব পরিচয়, পূর্ব স্মৃতি এগুলো ভুলতে পারছে না। শুধু তাই নয়, জমি সংক্রান্ত, জীবিকা সংক্রান্ত একটা সংকট তৈরি হচ্ছে। যখনই বাইরে থেকে মানুষ সেখানে এসে যাচ্ছে, ওরা মনে করছে যে আমাদের জীবিকার ওপর, জনজীবনের ওপর একটা ছাপ পড়বে। এবং সবচেয়ে বড় কথা, এটার সুযোগ নিচ্ছে পাকিস্তান। পাকিস্তান এখান থেকেই তার নতুন যাত্রা শুরু করছে, যে যেন তেন প্রকারেণ কাশ্মীরের এই জয়যাত্রাকে, কাশ্মীরের এই পূর্ণতাকে, কাশ্মীরের ক্রমশ ভারতবর্ষের সঙ্গে একীকরণ হয়ে যাওয়া নতুন ভারত কাশ্মীর থেকে আবার যেন বেরিয়ে না আসতে পারে, এটাকে রোধ করতে হবে। আর এটাকে রোধ করতে গেলেই আতঙ্ক ছড়াতে হবে, এটাকে রোধ করতে গেলেই হিন্দু নিধন করতে হবে। স্বভাবতই হিন্দুকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, হিন্দুকে সশস্ত্র হতে হবে। এই রকম উপদ্রুত জায়গায় হিন্দু যদি নিজের স্বাভিমান, নিজের অস্তিত্ব এবং নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে কেবলমাত্র খোলকর্তালের ধর্ম দিয়ে হিন্দু কিন্তু বাঁচবে না। সেখানে প্রত্যেকটা হিন্দুকে ট্রেন্ড হতে হবে এবং প্রত্যেকটা হিন্দুকে বিরুদ্ধবাদীকে, সন্ত্রাসীকে, জঙ্গিকে, জেহাদিকে মোকাবিলা করবার মতো করে উপযুক্ত হয়ে উঠতে হবে। যদি তা না হয়ে উঠতে পারে, তাহলে আগামীতে যা আমরা গাজায় দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, তার চেয়েও করুণ পরিণতি হবে। সমস্ত হিন্দু যদি এক হতে পারে, তাহলেই কেবলমাত্র জেহাদিদের আমরা রুখতে পারবো। কেন জেহাদিদের কোনো জাত নেই, জেহাদিদের ধর্ম নেই। জেহাদি দেখো, জেহাদি মারো। সন্ত্রাসবাদী দেখো, সন্ত্রাসবাদী মারো। এছাড়া আর অন্য কোনো দ্বিতীয় পথ নেই। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।